হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমি তো খুব ভালো আছি। আগের ভিডিওতে তো সবাই দেখেছেন আমি এসেছিলাম রুমাতে। এবার রুমা থেকে যাচ্ছি কেওক্রাডং। আমার খুব একটা ড্রিম জায়গা ছিল এখানে যাওয়ার। অবশেষে যেতে পেরে আমার অনেক ভালো লাগছে। আসলে এখানের সৌন্দর্যটা এখানে এসে যদি না দেখি তাহলে কোনো দিনই উপভোগ করা যাবে না। মোবাইলে তো দেখে এটা বোঝাই যাবে না এখানের সৌন্দর্যটা যে কতটা মারাত্মক। রুমা থেকে কেওক্রাডং আসার সময় প্রচুর আম গাছ দেখেছি। আর আম গাছগুলোতেও প্রচুর আম ধরেছিল। আর এই আমগুলো কিন্তু খাওয়ার কোনো লোক ছিল না। অবশেষে চলে আসলাম কেওক্রাডং। এখানের সৌন্দর্যটা কতটা দেখছেন। এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে। এটা ছিল ওই পাড়ের বর্ডার, এখানে যাওয়া নিষেধ ছিল। এখানে ঘোরাফেরা শেষ করে এবার আমরা সবাই চলে যাচ্ছিলাম কেওক্রাডং থেকে দার্জিলিং পাড়ার উদ্দেশ্যে। দার্জিলিং পাড়া এসে এখানে রেস্ট করার মতো জায়গা ছিল, ওখানে এসে আমরা সবাই বসেছিলাম। আর আমার মেয়ে তো মহা খুশি, এত আনন্দ কি আর বলবো। এদিকে আমাদের খাবার তৈরি হচ্ছিল, তাই আমরা এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম। খাবার যখন রেডি হবে তখন আমরা যাব পাশে। কিন্তু সবচেয়ে এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে। এই যে আমরা সবাই ভাত খাওয়ার জন্য বসেছিলাম, সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম, খাবারের অপেক্ষায় বসে আছি আর কি, খাবার কখন আসবে। অবশেষে খাবারও চলে আসলো। এখানের খাবারগুলো কিন্তু অনেক ভালো ছিল। পাহাড়ি খাবারও যে এত ভালো হতে পারে এটা আগে জানতাম না। অবশেষে খেয়ে বুঝতে পারলাম ওদের খাবারটাও অনেক স্বাদ। এই যে ব্যাম্বু চিকেন এনে ফেলেছে, এটার কালারটা অসাধারণ ছিল। আর তরকারিটা তো সেই স্বাদ ছিল। বাসের ভিতরে রান্না, কি স্বাদ। ভয়েস দিচ্ছিলাম, আমার মেয়েরও একটু শখ ছিল একটু ভয়েস দেওয়ার, সেজন্য তাকেও একটু দিতে দিলাম। এই যে খাওয়া দাওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম। পয়েন্টে চলে আসলাম। এখানে তো প্রচুর বাতাস ছিল, মনে হচ্ছিল আমাদেরকেই উড়িয়ে নিয়ে যাবে। এখানেও অনেক ভিডিও করেছিলাম, ফটো তুলেছিলাম, তারপর সবাই মিলে চলে যাচ্ছে। ভিউ পয়েন্ট থেকে বগাল লেক আসার পরে আমাদেরকে প্রচুর বৃষ্টি পেয়েছিল, তারপর তো সবাই ভিজে গিয়েছিলাম। এখানে দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য, কারণ সবারই শরীর ভিজা, ঠান্ডা লাগছিল। আর আমার মেয়ে তো বলছিল এখানেও নাকি আম খাবে, তার জন্য আবার আম আনা হলো, তার উদ্দেশ্যে আমরাও আম খেলাম। এখানে অনেক ধরনেরই আম ছিল, রূপালি আম, ব্যানানা আম, বিদেশিও অনেক ধরনের আম ছিল। এখানে রেড ফার্মার আমও ছিল। এখানের আমগুলোও অনেক দাম ছিল, আবার রূপালি আমগুলোর দাম অনেক কম ছিল। আমি নিতে চেয়েছিলাম বাসার জন্য, কিন্তু আমাদের তো বাইক নিয়ে এসেছিলাম বলে আর নিয়ে যাওয়া হলো না আমগুলো। তাও এখানে খেয়ে অনেক তৃপ্তি পেয়েছে আমার মেয়ে, আমরাও খেলাম সবাই, অনেক মিষ্টি ছিল আমগুলো। এর ট্রিপটাতে অনেক আনন্দ করেছি। বাই বাই।